প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অক্সিলারি ভার্বের সম্পূর্ণ ব্যবহার দেখানোর চেষ্টা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে অক্সিলারি ভার্বের সম্পূর্ণ ব্যবহারটা আমাদেরকে শেখান। তো সেজন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণরূপে দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। নইলে অনেক কিছু তোমাদের অজানা থেকে যেতে পারে। তো চলো শুরু করা যাক। বি ভার্ব হচ্ছে পাঁচটি। আমরা জানি যে টু বি ভার্ব পাঁচটি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এরপরে টু হ্যাভ ভার্ব তিনটি, হ্যাভ হ্যাজ হ্যাড। এরপরে টু ডু ভার্ব হচ্ছে তিনটি, ডু ডিড ডাজ। এরপরে তোমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা খাতায় নোট করে নিবে, তারপর প্র্যাকটিস করবে। তারপর মডেলসের মধ্যে কয়েকটা ভার্ব লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ডেয়ার, নিড, অ্যাটসেট্রা। তো এবার এগুলোর অর্থ এবং এগুলা কোনগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় আর কোনগুলো পাস্টে ব্যবহার করা হয় সেগুলো আমরা শিখব। তো এখানে লক্ষ্য করো, বি ভার্বের মধ্যে প্রেজেন্টে রয়েছে তিনটি, অ্যামিজার যেটার বাংলা অর্থ হয় হওয়া, এবং পাস্টে রয়েছে দুটি, ওয়াজ ওয়ার যেটা হয়েছিল বা ছিল এরকম অর্থ প্রকাশ করে। তারপরে লক্ষ্য করো, হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্টে রয়েছে হ্যাভ হ্যাজ যেটার অর্থ হয় আছে, মানে কোনো কিছু থাকা বোঝায়। আর পাস্টে হ্যাড মানে ছিল। তবে এই ওয়াজ ওয়ার মানে ছিল, হ্যাড মানে ছিল, এগুলোর পার্থক্যটা একটু পরেই তোমরা দেখতে পাবে উদাহরণে। দেখো, ডু ডাজ মানে হচ্ছে করা, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, মানে বর্তমানকালে কোনো কিছু করা বোঝাতে এই ডু ডাজ ব্যবহৃত হয়। আর অতীতে করেছিল এরকম বোঝাতে ডিড ব্যবহার করা হয়। এরপরে লক্ষ্য করো, ক্যান মানে হচ্ছে যে পারা, কুড পারত, মানে বর্তমানে কোনো কিছু পারা বোঝালে ক্যান, আর অতীতে কোনো একটা কাজ করতে পারতো এরকম বোঝালে তখন কুড। এরপরে শ্যাল অথবা উইল, এটা বাংলাতে ক্রিয়ার শেষে যুক্ত হয়, এবং সেটা কিভাবে তোমরা একটু পরে উদাহরণে দেখবে। মানে পরবর্তীতে আমি তোমাদের জন্য উদাহরণ দিয়ে রেখেছি কতগুলো এখানে, এইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। তো এখানে লক্ষ্য করো, উড মানে তাম, অতীতে কোনো একটা কাজ করতে পারতো বা করতে পারতাম, কোনো একটা কাজ হতে পারতো বা এরকম অর্থে তাম, মানে বাংলা ক্রিয়ার শেষে অথবা তাম যুক্ত হয়ে যায়। এরপরে দেখো, মে মানে পারা, মাইট মানে পারতো, মাস্ট মানে অবশ্যই প্লাস যুক্ত হবে, বাংলা ক্রিয়ার শেষে যুক্ত হবে, অবশ্যই প্লাস যেমন আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো, আই মাস্ট রিড আমি অবশ্যই পড়ব, আই মাস্ট রাইট আমি অবশ্যই লিখব, এরকম। ওট মানে হচ্ছে যে উচিত, শুড উচিত, কোনো কিছু করা উচিত এরকম বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। তো তোমরা এগুলো নোট করে নিবে, আমি যেভাবে এখানে দিয়েছি তোমরা ঠিক সেভাবে নোট করে নিবে, তারপর তোমরা প্র্যাকটিস করবে। এখন চলো দেখি যে আমরা কিছু সাবজেক্টের সাথে ব্যবহার করি, এগুলোকে সাবজেক্টের সাথে বসায় তারপরে প্র্যাকটিস করি। যেমন লক্ষ্য করো, আই অ্যাম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, মানে প্রেজেন্টে আমরা বলি যে আমি হই, তবে অনুবাদ করার সময় এই হই কথাটুকু বাদ দিয়ে দিতে হয়, এটা উজ্জ্ব থাকে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র, এভাবে অনুবাদটা করা হয়। অনুবাদের সময় এই হই কথাটুকু বাদ যায়, মানে আমি হই একজন ছাত্র, তো এরকমভাবে হয় না, আমরা বলি যে আমি একজন ছাত্র। তবে এখানে বোঝার জন্যে তোমরা আমি যেভাবে দিয়েছি এভাবে প্র্যাকটিস করো, পরবর্তীতে অনুবাদ করার সময় তোমরা হই কথাটুকু বাদ দিয়ে দিবে। তো লক্ষ্য করো যে আই অ্যাম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল। এবার লক্ষ্য করো, ওয়াজ মানে ছিল, হ্যাড মানে ছিল বা ছিলাম। তো এবার লক্ষ্য করো, ওয়াজ ওয়ারের অর্থ হচ্ছে ছিল, মানে কেউ নিজে কিছু ছিল, সাবজেক্ট নিজে কিছু ছিল। যেমন আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট আমি ছিলাম একজন ছাত্র। তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার। আর আমরা জানি হ্যাভ অর্থ আছে, তার পাস্ট টেন্স হ্যাড মানে ছিল। তো
লক্ষ্য করো আই হ্যাভ আমার আছে, তো আমার কোনো একটা কিছু আছে, মনে করো আই হ্যাভ এ পেন আমার একটা কলম আছে, আই হ্যাভ এ খাও আমার একটা গরু আছে। তো এটা আমার আছে মানে কারোর কোনো কিছু আছে এরকম বোঝাতে হ্যাভ প্রেজেন্ট টেন্সে, আর তার পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করব আমরা, যে আই হ্যাড আ খাও আমার একটা গরু ছিল। লক্ষ্য করো তুমি নিজে না, তোমার ছিল, তোমার অধীনে ছিল। তো এইরকম ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আই অ্যাম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, উই আর আমরা হই, উই ওয়ার আমরা ছিলাম, উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাড আমাদের ছিল, উই ডু আমরা করি, উই ডিড আমরা করেছিলাম, ইউ আর তোমরা হও, ইউ ওয়ার তোমরা ছিলে, ইউ হ্যাভ তোমাদের আছে, ইউ হ্যাড তোমাদের ছিল, ইউ ডু তোমরা করো, ইউ ডিড তোমরা করেছিলে। দে আর তারা হয়, দে ওয়ার তারা ছিল, দে হ্যাভ তাদের আছে, দে হ্যাভ তাদের ছিল, দে ডু তারা করে, দে ডিড তারা করেছিল। হু আর কারা হয়, হু ওয়ার কারা ছিল, হু হ্যাভ কাদের আছে, হু হ্যাড কাদের ছিল, হু ডু কারা করে, হু ডিড কারা করেছিল, হু ইজ কে হয়, হু ওয়াজ কে ছিল। হু হ্যাজ কার আছে, হু হ্যাড কার ছিল, হু ডাজ কে করে, হু ডিড কে করেছিল। এখানে একটু লক্ষ্য রাখবে, হু ইজ মানে হচ্ছে কে হয়, হু ওয়াজ কে ছিল। যদি হু দ্বারা কে মানে একজন বোঝায়, কে বোঝায়, তাহলে আমরা ইজ ব্যবহার করব। আর যদি হু দ্বারা কারা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব আর, হু আর কারা হয়, হু ওয়ার কারা হয়, এভাবে মানে হু সিঙ্গুলার প্লুরাল দুইটাই বোঝায়। এরপর দেখো যে হি ইজ সে হয়, হি ওয়াজ সে ছিল, হি হ্যাজ তার আছে, হি হ্যাড তার ছিল, হি ডাজ সে করে, হি ডিড সে করেছিল, শি ইজ সে হয়, শি ওয়াজ সে ছিল, শি হ্যাজ তার আছে, শি হ্যাড তার ছিল, শি ডাজ সে করে, শি ডিড সে করেছিল, ইট ইজ ইহা হয়, ইট ওয়াজ ইহা ছিল, ইট হ্যাজ ইহার আছে, ইট হ্যাড ইহার ছিল, ইট ডাজ এটা ইহা করে, ইট ডিড ইহা করেছিল, রহিম ইজ রহিম হয়, রহিম ওয়াজ রহিম ছিল, রহিম হ্যাজ রহিমের আছে, রহিম হ্যাড রহিমের ছিল, রহিম ডাজ রহিম করে, রহিম ডিড রহিম করেছিল। তো এইখানে লক্ষ্য করো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মগুলো। সিঙ্গুলার হচ্ছে অ্যাম ইজ ওয়াজ এবং প্লুরাল হচ্ছে আর ওয়ার। আর হ্যাভ ভার্বের মধ্যে সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, প্লুরালে ব্যবহার করা হয় হ্যাড। ডু ভার্বের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ডাজ এবং প্লুরালে হচ্ছে ডু। যেমন দেখো যে আই অ্যাম, শুধুমাত্র অ্যামটা আয়ের সাথে হয়। এরপরে হি ইজ অথবা শি ইজ, সাবজেক্ট যদি একটা হয় তখন ইজ ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার করা হয়। তারপরে উই আর, লক্ষ্য করো উই হচ্ছে প্লুরাল মানে সিঙ্গুলার হচ্ছে একটা বা একজন, উই মানে আমরা অনেকজন, তাই এখানে বিভার্বে হবে কি আর, উই আর। আর পাস্ট টেন্সে হলে উই ওয়ার এরকম হবে। তারপরে হ্যাভ ভার্বের মধ্যে প্লুরাল হচ্ছে হ্যাভ, তাহলে আমরা কি করব যে দে হ্যাভ। আর সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, তার মানে হি হ্যাজ, হি এর সাথে হি মানে একজন বোঝায় তাই হ্যাজ ব্যবহার করতে হয়। আবার ডু ভার্বের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ডাজ, যেমন রহিম ডাজ, আর প্লুরাল হচ্ছে ডু, যেমন রহিম অ্যান্ড করিম ডু, রহিম এবং করিম দুইজন, তাই ডু ব্যবহৃত হবে। তো এবার লক্ষ্য করো মডালস প্লাস ভার্ব ওয়ান ব্যবহৃত হয়, মানে মডালসের পরে ভার্ব ওয়ান সবসময় ব্যবহার করতে হয়। তো এরকমভাবে আমরা ছোট ছোট বাক্য প্র্যাকটিস করি। ক্যান অর্থ পারা, প্লে অর্থ খেলা বা খেলা করা। তাহলে লক্ষ্য করো আই ক্যান, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, প্লে অর্থ খেলা। তাহলে আই ক্যান প্লে আমি খেলতে পারি, উই ক্যান প্লে আমরা খেলতে পারি, ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে তোমরা খেলতে পারো, ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা। দে ক্যান প্লে তারা খেলতে পারে, হু ক্যান প্লে কারা খেলতে পারে, হু ক্যান প্লে কে খেলতে পারে। এখানে একটু লক্ষ্য রাখবে যে হু
দ্বারা কে বোঝায় আবার কারা বোঝায়, দুটোই হু দ্বারা ব্যবহার করা হয়। তো কে অর্থ আমরা হু ব্যবহার করব, কারা অর্থ হু ব্যবহার করব। এরপরে লক্ষ্য করো, হি ক্যান প্লে সে খেলতে পারে, শি ক্যান প্লে সে খেলতে পারে, ইট ক্যান প্লে ইহা খেলতে পারে, রহিম ক্যান প্লে রহিম খেলতে পারে, সামবডি ক্যান প্লে কেউ খেলতে পারে, সামওয়ান সামওয়ান ক্যান প্লে কেউ খেলতে পারে, এভরিবডি ক্যান প্লে প্রত্যেকে খেলতে পারে, নোবডি ক্যান প্লে কেউ খেলতে পারে না, নান ক্যান প্লে কেউ খেলতে পারে না, নো ওয়ান ক্যান প্লে কেউ খেলতে পারে না। এরপরে আমরা কুড ব্যবহার করব। আমরা জানি যে কুড অর্থ পারত। তো এবার লক্ষ্য করো, আই কুড প্লে আমি খেলতে পারতাম, উই কুড প্লে আমরা খেলতে পারতাম, ইউ কুড প্লে তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে তোমরা খেলতে পারতে, দে কুড প্লে তারা খেলতে পারত, হু কুড প্লে কারা খেলতে পারত, হু কুড প্লে কে খেলতে পারত, হি কুড প্লে সে খেলতে পারত, শি কুড প্লে সে খেলতে পারত, ইট কুড প্লে ইহা খেলতে পারত, রহিম কুড প্লে রহিম খেলতে পারত, সামবডি কুড প্লে কেউ খেলতে পারত, সামওয়ান কুড প্লে কেউ খেলতে পারত, এভরিবডি কুড প্লে প্রত্যেকে খেলতে পারত, নোবডি কুড প্লে কেউ খেলতে পারত না, নান কুড প্লে কেউ খেলতে পারত না, নো ওয়ান কুড প্লে কেউ খেলতে পারত না। তো তোমরা এগুলো খাতায় লিখে নিবে, লিখে নিয়ে তারপরে প্র্যাকটিস করবে। এরপর লক্ষ্য করো, শ্যাল অথবা উইল মানে হচ্ছে ব, বাংলা ক্রিয়ার শেষে ব যুক্ত করতে হয়। তো এবার লক্ষ্য করো, আই শ্যাল প্লে আমি খেলবো। আমরা জানি প্লে অর্থ খেলা আর শ্যাল অর্থ ব, তাহলে শ্যাল প্লে মানে খেলবো। আই শ্যাল প্লে আমি খেলবো, উই শ্যাল প্লে আমরা খেলবো। আর এখানে লক্ষ্য রাখবে শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে আই অথবা উই এর সাথে শ্যাল ব্যবহৃত হয়, অন্যান্য সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তবে আই এবং উই এর সাথেও বর্তমানে উইল ব্যবহার করা যায়, তাই আমরা শ্যাল এর ব্যবহার বাদ দিয়ে দিতে পারি। আমরা আই উইল প্লে আমি খেলবো, উই উইল প্লে আমরা খেলবো এভাবে বলতে পারি। ইউ উইল প্লে তুমি খেলবে, ইউ উইল প্লে তোমরা খেলবে, দে উইল প্লে তারা খেলবে, হু উইল প্লে কারা খেলবে, হু উইল প্লে কে খেলবে, হি উইল প্লে সে খেলবে, শি উইল প্লে সে খেলবে, ইট উইল প্লে ইহা খেলবে, রহিম উইল প্লে রহিম খেলবে, সামবডি উইল প্লে কেউ খেলবে, সামওয়ান উইল প্লে কেউ খেলবে, এভরিবডি উইল প্লে প্রত্যেকে খেলবে, নোবডি উইল প্লে কেউ খেলবে না, নান উইল প্লে কেউ খেলবে না, নো ওয়ান উইল প্লে কেউ খেলবে না। এরপরে দেখো, শুড মানে উচিত। তো প্লে অর্থ খেলা করা, তাহলে শুড প্লে মানে খেলা উচিত। লক্ষ্য করো, আই শুড প্লে আমার খেলা উচিত, উই শুড প্লে আমাদের খেলা উচিত, ইউ শুড প্লে তোমার খেলা উচিত, ইউ শুড প্লে তোমাদের খেলা উচিত, দে শুড প্লে তাদের খেলা উচিত। হু শুড প্লে কাদের খেলা উচিত, হু শুড প্লে কার খেলা উচিত। হি শুড প্লে তার খেলা উচিত, শি শুড প্লে তার খেলা উচিত। ইট শুড প্লে ইহার খেলা উচিত, রহিম শুড প্লে রহিমের খেলা উচিত, সামবডি শুড প্লে কারোর খেলা উচিত, সামওয়ান শুড প্লে কারো খেলা উচিত, এভরিবডি শুড প্লে প্রত্যেকের খেলা উচিত, নোবডি শুড প্লে কারো খেলা উচিত নয়, নান নান শুড প্লে কারো খেলা উচিত নয়, নো ওয়ান শুড প্লে কারো খেলা উচিত নয়। এরপরে লক্ষ্য করো, মাস্ট আমরা জানি যে মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই প্লাস ব যুক্ত হয়, প্লে অর্থ খেলা, তাহলে মাস্ট প্লে মানে অবশ্যই খেলবো। তো লক্ষ্য করো, আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো, উই মাস্ট প্লে আমরা অবশ্যই খেলবো, ইউ মাস্ট প্লে তুমি অবশ্যই খেলবে, ইউ মাস্ট প্লে তোমরা অবশ্যই খেলবে, হি মাস্ট প্লে দে মাস্ট প্লে তারা অবশ্যই খেলবে, হু মাস্ট প্লে কারা অবশ্যই খেলবে, হু মাস্ট প্লে কে অবশ্যই খেলবে, হি মাস্ট প্লে সে অবশ্যই খেলবে, শি মাস্ট প্লে সে অবশ্যই খেলবে, ইট মাস্ট প্লে ইহা অবশ্যই খেলবে, রহিম মাস্ট প্লে রহিম অবশ্যই খেলবে, সামবডি মাস্ট প্লে কেউ অবশ্যই খেলবে, সামওয়ান মাস্ট প্লে কেউ অবশ্যই খেলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো ভালোভাবে বুঝতে পেরেছো।
দ্বিতীয় পার্টে তোমাদের অক্সিলারি ভার্বের আরও কিছু ব্যবহার দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। যদি তোমরা সে ভিডিও চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবে।